ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনার জন্ম সনদটি সংগ্রহ করলেন। এখন আপনি যে জন্ম সনদটি সংগ্রহ করলেন সেটি অনলাইনে রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা সেটি আপনি কিভাবে যাচাই করবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো। তো এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি গুগলে গিয়ে সার্চ বক্সে টাইপ করবেন ভেরিফাই বার্থ সার্টিফিকেট। টাইপ করার পর যখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন তখন অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি বার্থ রেজিস্ট্রেশন ইনফরমেশন ভেরিফিকেশন প্রথম যে লিঙ্কটি রয়েছে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে একটি উইন্ডো আসলো। সেক্ষেত্রে আপনার হাতে থাকা আপনার যে জন্ম সনদটি রয়েছে সেটিতে আপনি একটি দেখতে পাবেন ব্যক্তিগত পরিচিতি নং 17 ডিজিটের একটি নম্বর রয়েছে। আপনি ওই নম্বরটি এখানে টাইপ করুন। খুবই সতর্কতার সাথে আপনি নম্বরটি টাইপ করবেন। যেমন আমি এখানে টাইপ করছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার ডেট অফ বার্থ এখানে লক্ষ্য করুন। ডেট অফ বার্থে একটি ফরম্যাট দেওয়া আছে, আপনি সেই ফরম্যাট অনুযায়ী এখানে টাইপ করুন। এখানে হাইপেন দিবেন, তারপর এখানে মাস, পুনরায় হাইপেন এবং এখানে টাইপ করুন ডে। তো খুব সতর্কতার সাথে এটি এখানে টাইপ করবেন তথ্যগুলো। তারপর আপনি এখানে সার্চ বক্স এখানে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার লক্ষ্য করুন যে উইন্ডোটি আসলো সেখানে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল বার্থ অ্যান্ড ডেট রেজিস্ট্রেশন। তো এখানে ডেথ রেজিস্ট্রেশন। তো এক্ষেত্রে আপনার তথ্যগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার হাতে থাকা জন্ম সনদটির সাথে এটি মিলিয়ে দেখুন সম্পূর্ণ ঠিক রয়েছে কিনা। অবশ্যই ঠিক থাকবে, কারণ এখানে কোনো ভুল তথ্য এখানে দেখাবে না। তো সেক্ষেত্রে নাম, তারপর লিঙ্গ, জন্মস্থান, মাতার নাম, মাতার জাতীয়তা, পিতার নাম, পিতার জাতীয়তা, বিস্তারিত কিন্তু এখানে ডিটেলস সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন। এভাবে কিন্তু আপনি আপনার জন্ম সনদটি আপনার অনলাইন থেকে রেজিস্ট্রেশন রয়েছে কিনা সেটা অনলাইন থেকে যাচাই করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।